হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি লাউ দিয়ে মুরগি রান্না। লাউ দিয়ে মুরগির মানে ঝোল আর কি সবাই পছন্দ করে। তো লাউটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। লাউ কেটে নেব, তারপরে আলু কাটবো, তারপরে পেঁয়াজ, মরিচ এগুলো কেটে নেব ধীরে ধীরে। তো লাউ দিয়ে মুরগি রান্না কিন্তু সবারই একটা প্রিয় খাবার। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারকে অনেক পছন্দ করতেন। লাউটাকে আমার কেটে নিচ্ছি ভালোভাবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো লাউ কাটা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কাটবো আর রসুন কাটবো আর আলুও কেটে নেব, যেভাবে আমরা মাংসে আলু কাটি আর কি। দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। এই রান্নাতে অনেকে কি করে লাউটাকে আলাদা করে কষিয়ে নেয়, মাংসটাকে কষিয়ে নেয়। তো আমি একবারেই করব, চলেন শুরু করি। প্রথমে এক কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। তারপরে ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি। এবারে 1.5 মিনিট বা 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনার মশলাগুলো। পরিমাণ মতো লবণ দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা 1.5 চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। লাউয়ের তরকারি কিন্তু অত ঝাল হলে ভালো লাগে না, একটু ঝাল কম, মানে ঠান্ডা ঠান্ডা তরকারি ভালো লাগে বেশি। তারপরে মাংস দিয়ে একটু তো ঝাল লাগতেই হবে, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলাদা করে আলু, লাউ এগুলো সিদ্ধ করে নিয়ে মানে কষায় নিয়ে আবার মাংস একদিকে কষায় নিয়ে এগুলা এভাবে করা আর এই একসাথে রান্না করার টেস্টের কোনো কম বেশি হবে না। তো তাড়াতাড়ি রান্না করার জন্য আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই বেস্ট। এবারে পানি দিয়ে দিচ্ছি মাংস সমান সমান। তো ফিরে আসছি 15 মিনিটের মধ্যে। মিডিয়াম হিটে দিয়ে রেখেছিলাম। তো মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটাকে পানি শুকিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। তো আমি এবার লাউ দিয়ে দিচ্ছি। আর লাউয়ের সাথে যে আলুগুলো দেব এটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে একবারে মানে উঠায় নিয়ে হাত দিয়ে ভেঙে দেব। মানে যেভাবে আলাদা করে লাউটাকে সিদ্ধ করে নিয়ে আবার মাংসের মধ্যে দেয় ওইভাবে না, মানে আলুটাকে সিদ্ধ করে নিয়ে ওইভাবে না, মানে এই রান্নাতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে উঠায় নিয়ে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে তারপরে আবার দিয়ে দেব। তো একবারে কাজটা হয়ে গেল। তো আমার রান্না কিন্তু অনেক টেস্ট হয়েছে, আপনারা বলবেন কেমন লেগেছে আমার রান্নাটা। আর আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। অনেকে এই রান্নাকে অনেক কঠিন মনে করে যে দুই জায়গায় রান্না করে আবার এক জায়গায় করতে হয়। তো এইভাবে রান্না করলে রান্নাটা সহজ হয়ে যাবে। তো এবারে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দেবেন। লাউ থেকে কিন্তু পানি বের হয়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক।